পল্লিগ্রাম টিভির হিরো শফিক পল্লিগ্রাম টিভিতে নেই। পল্লিগ্রাম টিভি থেকে আপনারা শফিককে বাদ দিলেন কেন? কন্টেন্টটা তোলার পরে যদি আপনাকে চুরি করে নেয় আপনার কেমন লাগবে? বন্ধুরা, আজকে আরম্ভ করছি শফিককে নিয়ে। শফিক কেন ইউটিউব জগতের থেকে বের হয়ে গেল, ইউটিউব জগতের থেকে না, আসলে পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হলো, এই বিষয়ে জানার জন্য কিন্তু সবাই ইচ্ছুক। কারণ কেননা শফিক একজন পপুলার চেহারা, পপুলার ফেস, তার ফেস ভ্যালু আছে, আর উপরেও পলিগ্রাম টিভির একজন অ্যাক্টর। তো এই অ্যাক্টর জনকে কেন বাদ দেওয়া হলো পলিগ্রাম টিভি থেকে, এই বিষয়ে আজকে আলোচনা। তো পলিগ্রাম টিভি থেকে কিন্তু শফিককে বাদ দেওয়া হয় নাই, শফিক নিজে বের হয়েছে। এর উপরেও পলিগ্রাম টিভির যে ডাইরেক্টর, প্রডিউসার রয়েছে, তারা কিন্তু এবার মুখ খুলেছেন। আর সেখান থেকেই শুনতে পারলাম বা জানতে পারলাম, আমার সাথে প্রমাণ রয়েছে, সেই প্রমাণেই আপনাদের কাছে তুলে ধরবো কেন শফিককে পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হলো। বন্ধুরা, যদি কোনো বাচ্চা মানে বেশি পাকনামো করে, তাহলে কিন্তু তার গার্জিয়ানকে জানানো হয়, কিন্তু সেইভাবেই পলিগ্রাম টিভির পক্ষ থেকে তার গার্জিয়ানকে জানানো হয়েছিল যে শফিক বর্তমান পেকে গেছে। পেকে গেছে বলতে হয়, আপনারা বুঝে নেন যে কিরকম ধরনের পেকে গেছে। কারণ যদি না পাকে, তাহলে এইভাবে সোশ্যাল মিডিয়াতে আপত্তিজনক ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন না। এর উপরেও পলিগ্রাম টিভির পক্ষ থেকে আরো বলেন যে শফিক নাকি যেটা ভিডিও আসছে বা ভাইরাল হয়েছে, তার উপরেও অন্য ধরনের ভিডিও আসতে পারে, সেই বিষয়েও কিন্তু আলোচনা করছে। কিন্তু আপনারা বুঝতে পারছেন যে শফিক কোন ধরনের লেভেলের পাকামি আরম্ভ করছে। তো এই ভিডিওগুলা যখন তাদের গ্রুপে মোটামুটি 130 জনের মতন লোক রয়েছে, তাদের একসাথে কাজ করে, সেই কাজের ভিতরে যদি একজন পাকামি হয়, তাকে বাইর করে দেওয়াটাই ভালো। কিন্তু পলিগ্রাম টিভি ভাবছিল একজন রত্ন হারাওয়াটা সম্ভব না, যার জন্য তার গার্জিয়ানকে জানায়। কিন্তু অবশেষে পলিগ্রাম টিভি থেকে শফিক নিজে নিজেই ছাড় পড়ে যায়, কারণ নিজেই আশা বন্ধ করে দেয়। এখান থেকে বুঝতে পারা যায় যে শফিককে বাদ দেওয়া হয় নাই, নিজের থেকেই, নিজের তরফের থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ শফিক এই পলিগ্রাম টিভি থেকে বহু কিছু পেয়েছে, তার চেহারা পাইছে, তার পরিচয় পেয়েছে, বহু ধরনের কিছু পেয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা শফিককে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। কারণ শফিককে নিয়ে বহুত আলোচনা রয়েছে, তার ভিতরে বিতর্কিত আলোচনাই বেশি। কারণ বর্তমানে শফিক একটা চেহারা, যেটা পলিগ্রাম টিভির একদম, কি বলবো আর, এটা মুখের ভাষা বুঝাতে পারছি না। কারণ শফিক কিন্তু এমন একজন ব্যক্তি হয়ে পড়ছে বর্তমান, হিরো বলতে পারি আমরা, বা সেলিব্রিটি বলতে পারি। কারণ ওর একের পর এক এই ধরনের ঘটনায় কিন্তু তাদের কিছু একটা বিভ্রান্তি ফেলাছে। কারণ পলিগ্রাম টিভির ডাইরেক্টর বা প্রডিউসার ওরা বলছেন যে পলিগ্রাম টিভিতে যখন কাজ করত শফিক, এমন এমন ঘটনা হয়েছে যেটা না বললেই নয়। কারণ পলিগ্রাম টিভিতে যখন শফিক কাম করতো, তখন তার কিছু আপত্তিকর কথা তারা তুলে ধরছে। যেমন সব কথায় সোশ্যাল মিডিয়াতে শেয়ার যদিও করে নাই, তার উপরেও আমরা ভাষায় বুঝতে পারি যে ওরা কি বলতে চায়। তার উপরে একটা কথা বলেছে, যেটা পলিগ্রাম টিভির ডাইরেক্টর, কত বড় বড় লোক রয়েছে, এত মানে তার একটা ফেস ভ্যালু থাকার উপরেও তাদের কোনো ধরনের সম্মান বা মান সম্মান দেয় না। তার উপরেও এত বড় বড় মানুষের সামনে সিগারেট খান শফিক, যার জন্য এগুলা কিছু ধরেন একটা গ্ল্যামার ফেস বা ভাইরাল ফেসের উপরে যদি এই ধরনের ইফেক্ট পড়ে, মানে তাদের পলিগ্রাম টিভিতে কিছু অসুবিধা হয়। আর যদি এই কথা নিয়ে কেউ বলে, তাহলে বলছে যে আমি কারোর বাপের টাকা খাই না, নিজের টাকাতে সিগারেট কিনে খাই। তো এই ধরনের কিছু ঘটনার জন্য কিন্তু শফিক পলিগ্রাম টিভি থেকে বাদ পড়ে গেছে। তো ধন্যবাদ আজকের এই ভিডিওর জন্য। আমি আপনাদের সাথে থাকবো। প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন।